শুটিংকে পেশা হিসেবে নেননি, তবে এই শুটার শাকিল আহমেদি এখন বাংলাদেশের গর্ব। এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস সহ আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা তুলে ধরেছেন সগর্বে। মাছরাঙা টেলিভিশনের খেলার মাঠে অনুষ্ঠানের নতুন কেমন আছেন কীর্তিমানরা পর্বে আজ জানবো শুটার শাকিলের অনুপ্রেরণা থেকে সাফল্যের দীর্ঘযাত্রা, লড়াই আর স্বপ্নের গল্প। থরে থরে সাজানো নানা রঙের পদক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, প্রতিটি পদকের পেছনে আছে আলাদা লড়াইয়ের গল্প। এগুলো বাংলাদেশের শুটার শাকিল আহমেদের অর্জন, যিনি 2016 এশিয়ান গেমসে 50 মিটার পিস্তলে সেরা করেছিলেন বাংলাদেশকে। সে সময়ে জাতীয় সঙ্গীত এখনও শাকিলের হৃদয়ে বাজে। শাকিলের শুটিংয়ে আসার গল্পটা একটু ভিন্ন। 2010 সালে কমনওয়েলথ গেমসে শুটার আবদুল্লাহ হেল বাকির দলীয় ব্রোঞ্জ পদক জয় দেখেন টেলিভিশনে। শুটিংয়ের প্রতি ভালো লাগা শুরু তার, তবে সে সময় শুটিংকে কেরিয়ার কিংবা পেশা হিসেবে নেওয়ার ভাবনা ছিল না তার। 2013 সালে যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীতে। সেখানে শুটিং ক্লাবে যুক্ত হন শাকিল। শুরু হয় তার শুটিংয়ের কেরিয়ার। প্রতিভা দেখিয়ে এরপর খেলেন জাতীয় দলেও। প্রথম ইভেন্টেই আমার গোল্ড পাওয়াতে ইন্ডিয়া অনেকটা আতঙ্কিত হয়ে গেল যে না, আসলেই বাংলাদেশ প্রথম ম্যাচেই গোল্ড মেরে দিল। এটা কিন্তু পুরো ইন্ডিয়া টিমকে একটা ভয়ভীতিতে ফেলে দিয়েছিল। 2016 সালেই প্রথম স্বর্ণপদক জয়ের আত্মবিশ্বাস বাড়ে শাকিলের। ধারাবাহিকতায় 2018 কমনওয়েলথ গেমসে 10 মিটার এয়ার পিস্তলে পদক জিতেন এই শুটার, যা ছিল দীর্ঘ 28 বছর পর কমনওয়েলথে বাংলাদেশের সাফল্য। দক্ষিণ এশিয়ান গেমস ও এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পদক জেতা শাকিলের চোখে বড় স্বপ্ন। আমার সাব গেমসে গোল্ড মেডেল আছে, সো আমার সামনে সাব গেমসে টার্গেট গোল্ড মেডেল নিশ্চয়ই পাওয়া। তো আমি ওইভাবে চেষ্টা করে যাচ্ছি। কমনওয়েলথ গেমস আমাদের শুটিং এখন আপাতত নাই, অথবা ইন ফিউচারে যদি হয় তাহলে কমনওয়েলথ গেমসেও ভালো রেজাল্ট করার ইচ্ছা আছে। পাশাপাশি এশিয়ান গেমসে যেহেতু আমার কোনো মেডেল নাই, সামনে এশিয়ান গেমস আছে, আমার টার্গেট আছে যে এশিয়ান গেমসে আমি বাংলাদেশকে একটা ভালো রেজাল্ট দেওয়া। তাহলে আমি দেখা গেল নেক্সট টার্গেটে আমার সামনের যে অলিম্পিক আছে, অলিম্পিকে আমি চেষ্টা করব যে কোয়ালিফাইড হয়ে আমি যাতে পার্টিসিপেট করতে পারি। খেলোয়াড়ি জীবনের পাশাপাশি কোচিংও করাচ্ছেন শাকিল। সঠিক দিক নির্দেশনায় তৈরি করতে চান তার নিজের মতো প্রতিভাবান। বা আমি একটা অভিজ্ঞতা সম্পন্ন একটা খেলোয়াড়, আমার এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো। তো আমি চেষ্টা করি যে যাতে আমি আমার সাথে আরও 2-1জনকে আমি ডেভেলপ করতে পারি। তাহলে দেখা গেলো ইন ফিউচারে আমাদের যে ধারাবাহিকতাটা আছে এটা থাকবে। অনুপ্রেরণা থেকে সাফল্য, শাকিল আহমেদের এই যাত্রা যেন বাংলাদেশ শুটিংয়ের এক দৃঢ় বার্তা।